সেন্ট মার্টিন দেশের একমাত্র শৈবাল দ্বীপ যা দেশের সর্বদক্ষিণে অবস্থিত। এই দ্বীপকে স্থানীয় ভাষায় নারিকেল জিঞ্জিরা বলেও ডাকা হয়। সবার পছন্দের এই পর্যটন কেন্দ্র নাকি লিজ দেওয়া হচ্ছে। ঠিক এমনই এক গুজব উঠেছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ফেসবুকে সেনাবাহিনীর একটি চুক্তির ছবি শেয়ার করে সুশান্ত দাশগুপ্ত নামের এক ব্যক্তির পোস্টে বলা হয়েছে, ডিল ডান, সেন্ট মার্টিন গন। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকিং পেজে বলা হয়, কোনো দেশের কাছে সেন্ট মার্টিন লিজ দেওয়ার কোনো পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের। এ বিষয়টি নিছক গুজব ছাড়া আর কিছুই নয়। শনিবার দেয়া সেই পোস্টে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের আর্মি এশিয়া প্যাসিফিকের মধ্যে ল্যান্ড ফোর্সেস টক্স কয়েক বছর ধরে চলছে। এর সপ্তম আসর গত বছরের 14 থেকে 16 আগস্ট যুক্তরাষ্ট্রের হাইওয়ের ফোর্ট শ্যাফটারে অনুষ্ঠিত হয়েছিল। এই টকশোর সঙ্গে সেন্ট মার্টিনকে জড়িয়ে কোনো ধরনের পোস্ট দেয়া গুজব ছাড়া কিছুই নয়। আরও জানানো হয়, অন্তর্বর্তী সরকার অনেকবার জানিয়েছে যে সেন্ট মার্টিন কোনো বিদেশি দেশের কাছে কোনো উদ্দেশ্যে লিজ দেওয়ার কোনো পরিকল্পনাই নেই তাদের। সিএ প্রেস উইং ফ্যাক্টস আরেকটি পোস্টে জানায়, অনিয়ন্ত্রিত পর্যটনের কারণে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন কমপক্ষে 20 ধরনের বিপদের মুখে পড়েছে। এনভায়রনমেন্টাল অ্যাডভান্স নামের একটি বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, পর্যটনের কারণে সেন্ট মার্টিনে উচ্চ তাপমাত্রার পাশাপাশি লবণাক্ততা বৃদ্ধি, বন উজাড়, দূষণ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, কচ্ছপের আবাস ধ্বংস, প্লাস্টিকের ব্যবহার, মিঠা পানির সংকট, জোয়ারে সমুদ্র ভাঙন সহ নানা বিপদ দেখা দিয়েছে। 2 মাস ধরে দ্বীপে নতুন আর এক বিপত্তি শুরু হয়েছে। সেখানে দেখা দিয়েছে ক্ষতিকর সাদা মাছির উৎপাত, যা এই দ্বীপের গাছপালা ধ্বংস করছে। এই মাছির কারণে গত কয়েক মাসে 300 নারকেল গাছ মারা গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সেন্ট মার্টিনের বর্তমান পরিস্থিতির জন্য অপরিকল্পিত পর্যটনই দায়ী। আন্তর্জাতিক ও জাতীয় গবেষণা অনুযায়ী দেশের একমাত্র প্রবাল দ্বীপটির 41 ভাগ প্রবাল ধ্বংস হয়ে গেছে। এ ধ্বংসযজ্ঞ যদি থামানো না যায়, তাহলে 2045 সালের মধ্যে এ দ্বীপের সব প্রবাল ধ্বংস হয়ে যাবে আর দ্বীপটি ডুবে যাবে। সরকার এই দ্বীপ রক্ষায় এবং অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণে যে সিদ্ধান্ত নিয়েছে তা জনগণের স্বার্থেই নিয়েছে। সুমনা মোস্তফা, প্রবাস খবর।